হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসছি। আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বান্ধবীর বিয়ে সরস্বতী পুজোর দিন। তো দেখো, আজ পুজো আর আজ হচ্ছে ওর বিয়ে। এটা হচ্ছে ওর বৃদ্ধির লুক। বৃদ্ধিতেও সেজেছিল, এরকম খুব সুন্দর লাগছিল। তারপরে এখানে হলদির জন্য রেডি হয়ে গিয়েছিল। ওর বাড়িতে যারা আসছিল মানে মাসি পিসিরা এখানে সব কিছু জোগাড় করছিল। আর এখানে দেখো চলে আসছে, অনেক মিষ্টি লাগছিল। সত্যি খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। পুরো ফুলের গয়না পরেছিল, কাঁচা ফুলের, ওই জন্য আরও খুব সুন্দর লাগছিল। আর এখানে ডেকোরেশন হয়েছিল ওদের দ্বিতীয় তলায়। তো ও বসে গেছে, এখানে ফটোশ্যুট হচ্ছে। আর নিতকনেকেও খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল দেখতে। এখানে ফটোশ্যুট করছে দুজনে। আমরা অনেক ফটো ছবি সব কিছুই তুলেছি, ভিডিও করেছি। এখানে ওদের দুজনে চলছে, পরপর সবাই করেছিল। তো খুব মজা করেছি, খুব এনজয় করেছি। মনেই হচ্ছিল না যে আজই সরস্বতী পুজো বলে। তো এখানে ওদের নিয়ম অনুযায়ী ওদের যে পুরোহিত মশাই, উনি ওকে হলুদ লাগিয়ে দিচ্ছিল প্রথমে, তারপরে বাকিরা ওকে হলুদ লাগিয়েছিল। এটা হচ্ছে ওর মা, ওর মায়ের সাথে কিছু ছবি তুলেছিল, ওর পুরো ফ্যামিলির সাথে, আমাদের সাথে, সবার সাথে ছবি তুলেছিল। এখানে ওর পিসিরা মাসিরা সবাই মিলে ওকে হলুদ লাগিয়ে দিচ্ছিল এবং ফটোশ্যুট হচ্ছিল। খুব খুব সুন্দর লাগছিল। সত্যি একটা মেয়ের জীবনে এটা যে কতটা গুরুত্বপূর্ণ শুধু একটা মেয়েই জানে। এখানে হলুদ লাগাচ্ছিল এবং ফটোশ্যুট করছিল সবাই মিলে। অনেক মজা করেছি। আজ এ পুজো বলে সেরকম মনেই হচ্ছে না, কারণ পুজো নিয়ে আমাদের কোনো প্ল্যানই ছিল না। কোনো বছর থাকে না, শুধু স্কুলে যায়। অবশ্যই জানিও কে কটা বিয়েবাড়ি পেয়েছো এবং কে কোথায় ঘুরতে গিয়েছিলে, কারণ আজ যেহেতু সরস্বতী পুজো আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো সবাই ঘুরতে যাবে অবশ্যই। এখানে আবার হলুদ লাগানো চলছে, হলুদ লাগাচ্ছে ওকে সবাই। ও তো খুবই বিরক্ত হয়ে গেছিলো। আর শেষ পর্যন্ত হলুদটা এতটা মুখ জ্বালা জ্বালা করছিল যে তুলে ফেলতে আমরা সবাই বাধ্য হয়েছিলাম। আর এখানে ওদের যে নিয়ম কারণ ছিল সেগুলো করছিল, মাথায় তেল দিয়ে, তারপরে চাল দিয়ে, কী সব ওদের নিয়ম থাকে আমি দেখি না। আমার ভাইয়ের বিয়েতেও তোমাদের দেখিয়েছিলাম, এরকম নিয়ম করেছিল, কিন্তু আমাদের এরকম কোনো নিয়ম নেই। এখানে ভাঁড়ের মধ্যে চাল ভরে আবার উল্টিয়ে দিচ্ছিল, আবার ভরছিল, এরকম মোট 3বার না 7বার করেছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, ও তো প্রচণ্ড ভয়ে আছে যে কি হবে না হবে, কারণ ফার্স্ট টাইম যেহেতু, সবার জীবনে এরকম একটা টাইম আসে। তো ওর ফাইনালি চলে আসলো। ওকে যেরকম বিদায় দেবো কষ্টও হচ্ছে, সেরকম খুব আনন্দও করেছি বিয়েবাড়িতে গিয়ে। তো এখানে চলছে বরণ, ওর পিসিমণি ওকে বরণ করছিল। এখানে সবাই মিলে ফটো তুলছিল, ফটোশ্যুট হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আজকে সবাই হলুদ হলুদ দেখে মনেই হবে না বিয়েবাড়ি না সরস্বতী পুজো। এখানে ঘুরছিল বরণডালারে নিয়ে, আর পাশে তো গান চলছিলই। সবাই মিলে আমরা এক সাইডে যে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো এখানে এদের মতো কাজ চলছিল, আমরা আমরা আমাদের মতো কাজ করছিলাম। এখানে সবাইকে সবাই হলুদ লাগাচ্ছিল, কিন্তু এতটাই আমাদের কপাল খারাপ ছিল যে হলুদটা এতটাই জ্বালা জ্বালা করছিল, শেষ পর্যন্ত আর হলুদ মাখেনি, অল্প করে মেখেছিল, তাই ওকে আমরা আর হলুদ মাখাতে পারিনি। এমনি ছবি ভিডিও তুলেছি, কিন্তু ওকে আর আমরা হলুদ মাখাতে পারিনি, কারণ সত্যি হলুদটা এতটাই কেন জ্বালা করছিল বুঝতে পারিনি। আর এখানে দেখো সব সখীগণগুলো সব মেকআপ ঠিক করছে, বসে রয়েছে, রেস্ট নিচ্ছে, আর পাচ্ছে না। আর ওখানে সবাই ডান্স করছে, নিচে তো বক্স চলছেই, ওপরে সবাই মিলে ডান্স করছে, সেই লেভেলের মজা করেছে সবাই। তারপরে এখানে একটু যে কনে সে একটু ডান্স করলো, ভিডিও করলো, ফটোশ্যুট করলো। তো খুব মজা করলাম। প্রথমের দিকে তো খুবই নার্ভাস ছিল, এখন যাই হোক আস্তে আস্তে ও নর্মাল হয়েছে, একটু হাসছে। প্রথমে তো একদমই হাসেনি, সবাই কত হাসানোর চেষ্টা করেছে, ঘুম মেরেই বসেছিল। তারপর ওদের নিয়ম ছিল যে স্নান করার আগে নান্নিমুখ, ওই জন্য ওর দাদু ঠাকুমা এখানে সব কিছু রেডি করছিল নান্নিমুখের জোগাড়। আর এখানে নিচে এসেও কটা ছবি ভিডিও আমাদের সাথেও তুলে নিয়েছিল, আর আমরাও কটা ভিডিও করেছিলাম। আর এখানে দেখো নিতকণিকে কত মিষ্টি লাগছে, পুরো ক্লান্ত হয়ে গেছে, আর পাচ্ছিল না। ওকে বললাম একটু পোজ দে, ও পোজ দিয়েছিল। তো আজকে পর্যন্ত এটুকুই, টাটা, রাধে রাধে।